এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাব লেস্টারের স্ট্রবেরি গার্ডেনে। সবাই মিলে, পরিবারের সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা। আমার দেবরের গাড়ি হচ্ছে সামনে, আর আমার বস হচ্ছে ড্রাইভ করছে। সকালবেলা যেহেতু একটু মেঘলা মেঘলা আজকের দিনটা, তবে সারাদিন এমন থাকবে কিনা তা কিন্তু বলা যাচ্ছে না। কারণ ইউকের ওয়েদার 1 ঘন্টার মধ্যে আপনি চাইলে সব কিছু দেখতে পারেন। তুষারও হবে, বৃষ্টিও হবে, আবার ঝলমলে রোদ। কি সুন্দর রোদ! আপনার তো মনে হবে আজকে তো বৃষ্টি হতেই পারে না, কিন্তু না। এই যে আমার বস খুব সুন্দর করে মাশাল্লাহ ড্রাইভ করছে। যেহেতু হাইওয়ে রোড, খুব স্পিডে, আমার তো খুবই ভয় লাগে। গাড়ি চালানো আমার কাছে মনে হয় অনেকটা কঠিন। কারণ আমি ঠিকঠাক চালালাম, কিন্তু যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা কতটুকু সচেতন সেটা তো আমি বলতে পারি না। সো আমার একটু ভয়ই লাগে, কারণ আমি তো এখনো ড্রাইভ করি না তাই। ইনশাল্লাহ একদিন ঠিকই করব। যাই হোক, যাওয়ার পথে আমি আর আমার ছেলে আর হচ্ছে মা পেছনে বসে বসে গল্প করছিলাম। তারপরও আর গাড়িতে বসে তেমন একটা গল্প করা ঠিক না যদিও। আমরা চুপ করেই ছিলাম, আর হচ্ছে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি উপভোগ করছিলাম। এত ভালো লাগতেছিল, গ্রামের পর গ্রাম মনে হচ্ছিল যাচ্ছি। এত সুন্দর গাছপালা সবুজে ভরে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এখন হচ্ছে গ্রীষ্মকাল চলতেছে। এখানে এখন সবগুলি গাছে নতুন নতুন পাতা ছড়াবে, তারপর হচ্ছে ফুল ফুটবে, আর কোনো গাছ বাদ যাবে না। যখনই উইন্টারের দেখা মিলবে, তখনই একদম সমস্ত পাতা ঝরে গাছগুলি একদম নিংটু হয়ে যাবে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এখন দেখতেছি যারা আরও সকালে এসেছে তারা স্ট্রবেরি ঝুড়ি ভরে ভরে নিয়ে চলে আসছে। তা আমরা এখন গাড়ি পার্কিং করে এখানে দেখছি যে গরুর ফার্মও রয়েছে। তারপর হচ্ছে ফিশিংও করা যাবে। খুবই আনন্দ লাগছে ইংল্যান্ডের মাটিতে এসে নিজ হাতে স্ট্রবেরি পাড়ার মজাই আলাদা। আজকে সেটা উপভোগ করতে পারবো বলে খুব খুব খুশি। আমার ছেলে যেমন খুশি, আমিও তেমন খুশি। গাড়ি পার্ক করে আমরা আমাদের আরেকটা গাড়ির জন্য ওয়েট করছি, আর ঘুরে ঘুরে দেখছি। এখানে সবাই আসে একদম সকালে। শুধু স্ট্রবেরি না, এখানে বিভিন্ন বেরি ফলগুলি পাওয়া যায়। তবে এখানে এন্ট্রি করার জন্য 3 পাউন্ড করে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে এটা আবার ব্যাগ দেবে, কিন্তু স্ট্রবেরি হচ্ছে আপনি কেজি হিসেবে ওইটার ভিতরে খেতে পারবেন না। মানে গার্ডেনের ভিতরে খাওয়া যাবে না, শুধু আপনি তুলে নিয়ে আসতে পারবেন। তা আমরা ঝুড়ি ভরে ভরে তুলতেছি। পরে আসার পরে জানতে পারি যে 5.5 টাকা করে কেজি। যদিও দামটা একটু বেশি, কিন্তু শখের তোলা তো অনেক বেশি, তাই না? তাতে কি, আমার দেখে নিজ হাতে ছিঁড়ে মানে এত ভালো লাগছিল যে বলার বাহিরে। আমি আমার এই ঝুড়িটা পুরো টুপটুপে করে স্ট্রবেরি নিয়েছি। তারপর হচ্ছে চলে গেলাম আরেকটার সাইডে। তো এইখানে একদম ছোট ছোট স্ট্রবেরিগুলি, এগুলি মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি হবে, যদি আমি ছোটোগুলিকে অ্যাভয়েড করেছি। আর এই যে আমার ছেলের গাড়িতে, আমি ভেবেছিলাম একটা সোয়েটার রয়েছে, গাড়িতে আসার পরে দেখি যে ওর কোনো জ্যাকেট কোনো কিছু নেই। তারপর আমার হচ্ছে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে মাশাল্লাহ ওকে। আর পেছন দিয়ে একদম ঘাস টাস লাগিয়ে লম্বা লম্বা তো ভরিয়ে ফেলেছে। এখন আমি বড় বড় সাইজের যে স্ট্রবেরিগুলি সেগুলি তোলার চেষ্টা করতেছি, প্রত্যেকটা গাছ ঠিক করে করে। যদিও এত বড় বড় পাচ্ছি না, আর বেশি বড় বড় হলেও ওগুলি আবার মজাও হয় না, ওগুলির ভিতরে একদম খোলাসা ভাব থাকে। তবে একদম ফ্রেশ তো হচ্ছে, কম করে হলেও 1 সপ্তাহ বাসায় রেখে খাওয়া যাবে। তাই আমি অনেক বেশি করে নিয়েছি, প্রায় 3 কেজির মতো হবে আমার ঝুড়িটাতে। সো ছোট ছোট ঝুড়ি নিয়ে এসেছি। আরেকটা, ওই ফলটাও টকটক, আমি নামটা ভুলে গিয়েছি। 2 ধরনের ফল নিয়ে নিব। আর যেহেতু আমাদের থাকতে ভালোই লাগছিল, রওনা দিয়ে আসার পরে আমাদের 11:30টা বেজেছে, আমরা 2টা পর্যন্ত ছিলাম। মানে এত ভালো লাগছিল।
এই যে আমার ঝুড়ি ভর্তি স্ট্রবেরি, এইখানে প্রায় 3 কেজি কি 3.5 কেজির মতো হবে। প্রায় আমরা টোটালি সব ফল মিলিয়ে 45 পাউন্ডের ফল কিনেছিলাম গার্ডেন থেকে। দামটা কেন বললাম? আন্দাজ পাওয়ার জন্য। এখন চলে এসেছি আরেকটা। এখানে দেখলাম যে এই স্ট্রবেরিগুলি অন্য ধরনের, যদিও টেস্ট করা নিষেধ, তারপরেও চুপি চুপি একটা টেস্ট করেছিলাম, যদি ওদেরকে বলা দরকার ছিল বলা হয়নি। তারপর এখানে হচ্ছে রাসবেরি। রাসবেরিগুলি এখনও পাকেনি, আর এটা হচ্ছে এই প্রথম আমি টেস্ট করব, তাই বাসায় নিয়ে এসেছি। একটা টক জাতীয় ফল, পরে খেয়ে দেখলাম যে এটা টক টক লাগে, তবে আমি তো টক খেতে খুব বেশি পছন্দ করি, তাই আমার জন্য খুবই মজা লেগেছে। ছোট ছোট বিচি রয়েছে। তো এই ফল আমি এক বক্স নিয়ে নিয়েছি। এটা মনে হয় 4.5 টাকা করে কেজি ছিল। তবে এগুলি তুলতে খুবই কষ্ট, তাই মাসুদকে লাগিয়ে দিয়েছি। মাসুদ ঝুড়ি থেকে ঝুড়ি ধরে ধরে তুলছিল। আর ওই পাশটা হচ্ছে স্ট্রবেরির বাগান, মাঝখানে হচ্ছে এই ফলটার, আর এর সামনে হচ্ছে রাজবেরি গাছ, সবগুলা রাজবেরি। তবে রাজবেরিও পাকেনি। তারপর আরও একটা টক ফল ছিল, সেটাও পাকেনি, কাঁচা কাঁচা আঙ্গুরের মতো ছোট ছোট। কিন্তু বাচ্চারা এত বেশি এনজয় করেছে। ছুটির দিনে বাচ্চাদেরকে এরকম জায়গায় নিয়ে গেলে ওরা খুব বেশি খুশি হয়, নিজেদের হাতে ফল তুলতে পারে। এই আনন্দগুলি আমরা বাংলাদেশে করেছি, এইখানে তো আমাদের ফল তোলার আনন্দ ওদেরকে দিতে পারি না। তাই আজকে আমরা চিন্তা করলাম যে না, এবার একটা ফলের গার্ডেনে যাওয়া দরকার। এই যে আমি কিছু তুলে নিয়েছি, যদিও আমি এক হাতে ভিডিও করছি তাই তেমন বেশি তুলতে পারলাম না। এইখানে শনি রবিবারে আমরা হলিডে পাই, আর এই 2 দিন আমরা মনের মতো করে ঘুরি, কারণ না ঘুরলে তো মনও ফ্রেশ হয় না, বাচ্চারাও বোরিং ফিল করে। স্কুল বাসায়, আর আমরা হচ্ছি কাজ, ওদেরকে নিয়ে থাকা। তো এগুলির জন্য ওদেরকে একটু রিফ্রেশ করার জন্য, আমাদের মাইন্ড একটু ফ্রেশ হওয়ার জন্য, আবার যেন মানডে টু ফ্রাইডে কাজ করার সময় আমাদের ভালো লাগে, এরকম 2 দিন কিন্তু সপ্তাহে ঘুরলে আপনার মনও ভালো হয়ে যাবে। আর যেহেতু আমরা সবাই গ্রাম সাইডটা খুব বেশি পছন্দ করি, তাই বেশিরভাগই সবুজের মাঝে চলে যায়। আমার বেশিরভাগ ভিডিওতেই দেখবেন যে আমি সবুজ জায়গা খুঁজে খুঁজে ঘুরতে যাই। কোথায়? লেস্টারে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি নেক্সট টাইম অন্য ভিডিওগুলি শেয়ার করব, যেহেতু আমি ঠিকঠাক মতো সময় পাই না, তাই ভিডিওগুলি শেয়ার করা হয় না। তারপর চলে গেলাম হচ্ছে যেই টক ফলটার কথা বলেছি, এটা আমার এত পছন্দ। এটা কিন্তু কিনতে মার্কেটে পাওয়া যায়, কিন্তু ব্ল্যাক যে ফলটা নিয়েছি সেটা আবার মার্কেটে পাওয়া যায় না। এটা এখনও পাকেনি, তারপরও আমি ছোট্ট একটা নিয়ে নিলাম। এগুলি মনে হচ্ছে একটু একটু পাকা দেখে তাই আমি ছিঁড়ে নিচ্ছি। এটার প্রাইস আর হচ্ছে ব্ল্যাক ফলটার প্রাইস সেম, সো দুইটা একসাথে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা চিন্তা করেছি এইবারের পরে আবার যাব, যেহেতু ফলের প্রেমে পড়ে গেছি। আর নিজ হাতে ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা। বাংলাদেশ থাকাকালীন যেমন পেয়ারা গাছ থেকে পেয়ারা, আম গাছ থেকে আম, এগুলি আমি পাড়তে খুবই পছন্দ করতাম। যে কোনো ছোট ছোট আম গাছ থেকে আম পাড়ার মজা ছিল আমার কাছে অন্যরকম। ফলগুলি পাড়া শেষ করে তারপর চলে আসলাম আবারও স্ট্রবেরি বাগানে। আমি একদম আরও বেশি ভরে নিচ্ছি, একটুও ফাঁক রাখছি না, কারণ আরেকটা ঝুড়ি নিয়ে আসা হয়নি। এখন আবার ঝুড়ি আনতে গেলে অনেক দূর, অনেক বড় একটা বিল, অনেক হাঁটতে হয়। তাই সকাল টাইম, আর যেহেতু আল্লাহ আজকে রোদ দেয়নি, একটু মেঘলা ভাব ছিল, এজন্য এত বেশি গরমও লাগেনি, অনেক বেশি শান্তি লেগেছিল। এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু জোহরের টাইম হয়ে যাবে, তাই খুব ঝটপট চলে যাচ্ছি। এই যে বাসায় এসে আমি আস্তে আস্তে এগুলিকে প্রসেস করে নিচ্ছি। যেগুলি একদম বেশি পাকা সেগুলি আজকের মধ্যে খেয়ে ফেলবো, আরগুলিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, 1 সপ্তাহের মতো থাকবে। এরকম আলাদা আলাদা করে মার্কেটের মতো ঝুড়ি করে করে রাখবো। আর এই কালো ফলগুলি বাসার কেউই খায়নি। এই এক বক্স ফল আমি প্রায় 3 সপ্তাহ ধরে খেতে হয়েছে,
কারণ হচ্ছে আমি তো একা, টক ফল প্রত্যেক দিন পরিমাণ মতো, বেশি খেলে তো আর ভিটামিন সি অনেক বেশি হবে না। প্রতিদিন আমার শরীরে যতটুকু ভিটামিন সি এর প্রয়োজন আমি সেই অনুযায়ী একটু একটু করে খেয়েছি, কারণ ফলটা খেতে আমার ভীষণ মজা লাগে। আমি যেহেতু টেস্কো, আজদা, সেন্সবারি কোনোটাতেই এই ফলটা এখন পর্যন্ত দেখতে পাইনি, তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।